ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তাদের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব, যেটি হলো ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায় থেকে। আমরা 10টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা শুরু করি তাহলে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/13 হলে সাইন থিটা এর মান কত? তো আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা নিয়েছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/13। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এর জন্য আমরা লিখতে পারি কস থিটা। এই সাইন 90 ডিগ্রি এটার জন্য আমরা লিখতে পারি কস থিটা, আর জাস্ট এটা যেরকম আছে সেরকম বসিয়ে দিয়েছি। আমরা চাইলে এটার উপর আমরা বর্গ করতে পারি, কসের উপরে বর্গ করলাম, 5/13 এর উপরে বর্গ করলাম, উভয়কে বর্গ করলাম, আমরা একটা ফর্মুলা নিতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার। দেন আমরা এটার উপর বর্গ করলে 5 এর উপর বর্গ করলে হয় 25, 13 এর উপর বর্গ করলে হবে 169। দেন আমরা এখানে একটি আমরা পক্ষান্তর করতে পারি, পক্ষান্তর করলে 1 এখানে আনতে পারি, 1টা প্লাস হিসেবে আমরা লিখতে পারি, এটা মাইনাস হয়। যদিও বা আমরা সংখ্যা পরিবর্তন করে সাইনের সামনে মাইনাস না রাখার জন্য এদিকে 1টাকে প্লাসে আবদ্ধ করলাম। দেন আমরা সাইন স্কোয়ার লিখলাম, সাইন স্কোয়ার এন এখানে আমরা লিখলাম 1 মাইনাস 25/169। এখানে আমরা যদি লসাগু নিই 169 লসাগু, দেন আমরা হর দিয়ে বা লব দিয়ে করলে 144 পাওয়া যায় লব। সাইন স্কোয়ার আমরা দেখতেছি উভয় পক্ষে এটাই হলো বর্গ সংখ্যা। আমরা যদি বর্গমূল করি, এখানে যদি বর্গমূল করা হয়, রুট ওভার দেওয়া হয়, তাহলে এখানে যদি আমরা রুট ওভার দিই, এখানে যদি আমরা রুট ওভার দিই, তাহলে আমরা 144 এটা হয় 12 আর 169 হয় 13। এটাকে আমরা রুট ওভার করলে আমরা পাচ্ছি এটা বর্গমূল, আর এখানে রুট ওভার করলে স্কোয়ারটা চলে যাবে, সাইন থিটা সমান 12/13 হবে। এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। নাম্বার 2তে আমরা যদি চলে আসি, থিটার সমান বলা হয়েছে 60 ডিগ্রি হলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই প্রশ্নটা ওঠার জন্য আমরা কি করেছি, প্রথমত আমরা ধারটা উঠিয়ে নিয়েছি, দেন আমরা 3 লিখেছি, সাইন লিখেছি, থিটার জায়গায় 60 বসিয়ে দিয়েছি, মাইনাস বসিয়ে দিয়েছি, 4 বসালাম, অ্যান্ড সাইন বসালাম, এরপরে থিটার জায়গায় 60, আর দেন কিউব আছে যেহেতু কিউব আমরা দিয়ে দিলাম। দেন আমরা কি করলাম, 3 এখানে লিখলাম, আর আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 হবে, অ্যান্ড দেন মাইনাস হবে, 4টা বসালাম, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটা আমরা জানি, অ্যান্ড দেন ওটার উপর কিউবটা বসিয়ে দিলাম, আর এটা যেরকম আছে সেরকমই আমরা হুবহু রেখে দিলাম, আর মাইনাস মাইনাস করলাম। দেন আমরা এখানে কি করলাম, এই যে 3 কিউবের উপর থাকা মানে হচ্ছে 3√3 উপর থাকা মানে হচ্ছে 3টা √3, তাহলে 2টা √3 গুণ করলে হয় 3, তাহলে 3 এবং 4 এ গুণ করলে হয় 12, আর একটি √3 এখানে রয়ে যাবে। 2 এর উপর যদি কিউব থাকে তাহলে সেটা হবে 8, আমরা 8 লিখবো এখানে। দেন আমরা 8 এবং 2 এর মধ্যে লসাগু নিলাম, তাহলে লসাগু নিলে 8 হয়, তাহলে 2 দিয়ে 8 কে যদি ডিভাইড করি তাহলে 4 পাওয়া যায়, সেই 4 দিয়ে যদি 3 কে গুণ করি 12 হয়, 3 4 12 হয়, √3 হয়, মাইনাস, আর 8 মিলে গেল, এখন √3 12√3টা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 12টি √3 থেকে 12টি √3 যদি চলে যায় তাহলে আমরা পাবো হলো 0, কোনো মান পাবো না। 8 দিয়ে যদি 0 কে ডিভাইড করি আমরা পাবো 0। এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আমরা যদি 3 নম্বর প্রশ্ন দেখি, এখানে বলা হয়েছে 3তে tan 9x ইকুয়াল cot 9x হলে x এর মান নির্ণয় করো। তো আমরা ধারাটি উঠিয়ে নিয়েছি, তাহলে আমরা জানি tan সমান sin বাই cos, আর 9x থাকবে, আর cot সমান আমরা জানি cos বাই sin, সেজন্য 9x উপর নিচে থাকবে। এখন আমরা যদি 8 গুণ করি, sin গুণ করলে sin স্কোয়ার 9x, cos গুণ করলে cos স্কোয়ার 9x হয়। দেন আমরা কি করব, এই যে cos স্কোয়ারকে সূত্র করলাম 1 মাইনাস sin স্কোয়ার হয়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেন এখানে আমরা সাইনকে পক্ষান্তর করলে এই সাইন এবং এই সাইন দুইটা যোগ করলে হবে 2 sin স্কোয়ার 9x, এখানে 1 থাকবে, 1 বসালাম। এইখানে আমরা যদি খেয়াল করি, এখানে sin স্কোয়ার 1/2 হয়, তাহলে 2টাকে ওইদিকে নিয়ে গেলে 1/2 হয়ে যাবে, আর sin স্কোয়ার এই যে sin 9x আমরা যদি বর্গমূল করি এখানকার স্কোয়ারটা বাতিল হয়ে যাবে, আর এদিকে রুট হবে, আর 1 এর উপর রুট দিলেও না দিলেও সেই পরিবর্তন একই থাকবে, সেই কারণে আমরা sin 9x লিখলাম, আর আমরা জানি 1/√= sin 45, আর আমরা বলতে পারি sin উভয় পক্ষ থেকে sin বাতিল করে দেব, আর 9x সমান 45 ডিগ্রি হবে, আর যেহেতু 9 এদিকে গুণ অবস্থায় এদিকে হলো ভাগ হবে, মানে 45 কে 9 দ্বারা ভাগ করলে 5 9 45, তাহলে x এর মান হলো 45 ডিগ্রি। এখন আমরা 4 নম্বর প্রশ্ন দেখব, 4 cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 3√3 হলে sin
টিটা এর মান কত? কট 90 ডিগ্রি মাইনাস টিটা ইকুয়াল √3। তাহলে আমরা বলতে পারি কট, আমরা যদি দেখি কট কট √3 এর মান কত? কট √3 এর মান হচ্ছে 30। তাহলে আমরা বিকল্প রেখে দিলাম এগুলো, কট কট 90 90 টিটা টিটা ইকুয়াল √3 এর জায়গায় আমরা বলতে পারি কট 30। তাহলে কট কট উভয় জায়গা থেকে কট বাতিল হয়ে যাবে, দেন আমাদের থাকবে 90 মাইনাস টিটা ইকুয়াল 30। তাহলে 90 আমরা যদি মাইনাস করি, 90 থেকে 30 মাইনাস করি, তাহলে আমরা পাবো টিটা এর মান হলো 60। যেহেতু এটা দিকে গেলে কিন্তু মাইনাস হয়, যদিও আমরা যেহেতু টিটার সামনে মাইনাস চিহ্ন আছে, ওটা মাইনাস চিহ্ন রাখা যাবে না, প্লাস চিহ্ন করার জন্য আমরা 90 এর সামনে প্লাস চিহ্ন রাখবো, আর 30 এর পিছনে 30 এর সামনে মাইনাস চিহ্ন রাখবো। দেন আমরা পাচ্ছি টিটার সমান 60 ডিগ্রি। আমাদের প্রশ্ন আমরা লিখলাম সাইন টিটা, সাইন সাইন বসালাম, টিটা এর জায়গায় আমরা 60 বসিয়ে দিলাম। তাহলে আমরা জানি সাইন 60 সমান √3/2। এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা 5 নম্বর প্রশ্ন দেখি। tan 90 মাইনাস বিটা এরপর হচ্ছে ইকুয়াল 1/√3 হলে কোসেক বিটা এর মান নির্ণয় করো। এটাও সেম প্যাটার্ন অঙ্ক। তাহলে tan tan লিখলাম, 90 90 বিটা বিটা মাইনাস মাইনাস লিখলাম ইকুয়াল, আর এই tan 1/√3 এর মান হলো 30। তাহলে এই মানটা বসালাম, tan tan বাতিল হয়ে যাবে, 90 সমান 90 বিটা ইকুয়াল 30 হবে। এখন আমরা যেহেতু বিটার মান নির্ণয় করবো, বিটার সামনে প্লাস চিহ্ন রাখতে হবে, সেই হিসাবে 90 থেকে 30 কে আমরা মাইনাস করলে 60 পাচ্ছি। তাহলে বিটার মান হলো 60। আমাদের বলছে কোসেক বিটা এর মান কত? তাহলে কোসেক বিটা এর মান বের করার জন্য কোসেক কোসেক লিখলো, বিটা এর জায়গায় 60 বসাবো, আর দেন আমরা কোসেক 60 ডিগ্রি এর মান হচ্ছে 2/√3। এটাই হলো আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। 6 নম্বর প্রশ্ন দেখবো। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, cot a প্লাস 15 ইকুয়াল 1 হলে a এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা উঠিয়ে নিলাম, cot a প্লাস 15 ইকুয়াল 1। আমরা চাইলে কটের একটা সূত্র জানি, সেই সূত্রটা হলো cot সমান 1/10। তাহলে এটি পুরোটাকে আমরা একটা জিনিস হিসাব করলে cot এটা রয়েছে, তার মানে হচ্ছে tan এটা, তাহলে 1/10 এই মানটি জাস্ট বসিয়ে দেবো। তাহলে 1/10 লেখা যায়, আর 1 লেখা যাবে। দেন আমরা এটাকে কি করতে, এটাকে 8 গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে 1, এটাই হবে 10। এরপরে হচ্ছে a প্লাস 15, তারপরে 1 এর সাথে এখানে নিচে 1 গুণ করলে 1ই হয়, 8 গুণন। দেন আমরা 10 10 পেয়েছি, a প্লাম 15 প্লাম, এরপরে হচ্ছে ইকুয়াল, আমরা বলতে পারি 1 সমান কত? 10 10 45 ডিগ্রি, 1 সমান 45 ডিগ্রি। তাহলে 10 এবং 10 বাতিল হয়ে গেলে আমরা তাকে a প্লাস 15 আর ইকুয়াল পাচ্ছি 45 ডিগ্রি পাচ্ছি। এন্ড দেন আমরা পাচ্ছি এখানে আমরা কি করবো, এর মান নির্ণয় করবো, সেহেতু আমরা 15 কে পাশে পক্ষান্তর করবো, মাইনাস হয়ে যাবে, 45 থেকে 15 চলে গেলে 30 হয়, তাহলে এর মান হলো 30। এটাই হলো আমাদের অ্যান্সার। দেন আমরা 7 নম্বর প্রশ্নে খেয়াল করি। 7 নম্বর বলা হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। তো আমরা একটা সূত্র লিখবো, সেটা হলো কোসেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হলো সূত্র। সেই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, বললে a প্লাস b a মাইনাস b, তাহলে a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা বসালাম ইকুয়াল টু 1 বসালাম। আমরা এইটা যেরকম আছে সেরকম বসালাম, যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3। তাহলে আমরা চাইলে এই জায়গাটার মধ্যে 4/3 বসাতে পারি, আর ইকুয়াল বসালাম, এরপর 1 বসালাম। দেন আমরা এটা যেরকম আছে সেরকম লিখলাম। আমরা এইটাকে ওই পাশে নিয়ে গেলে, এটা ভগ্নাংশ যেহেতু ওই পাশে গেলে উল্টে যাবে, সে তাহলে উল্টে দিলাম। তাহলে 3টা নিচে ছিল, সে উপরে চলে আসলো, 4টা উপরে ছিল, সে নিচে চলে আসলো। এটাই ছিল আমাদের অ্যান্সার। প্রশ্নে বলা হয়েছে tan 90 মাইনাস a ইকুয়াল √3 হলে a এর মান নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি tan 90 90 মাইনাস এরপরে a ইকুয়াল, তাহলে √3 এর tan এর ক্ষেত্রে মান হবে 60, tan 60 ডিগ্রি। তাহলে tan এবং tan বাতিল হয়ে and থাকবে এখানে 60, তাহলে 60 ডিগ্রি। তাহলে আমরা a এর মান যেহেতু নির্ণয় করবো, তাহলে 90 কে পাশে নিয়ে যাবো, এবং এর সামনে মাইনাস থাকলে সেটা প্লাস করে দেওয়ার জন্য 90 এর সামনে প্লাস করব, আর 60 এর সামনে মাইনাস করব। 90 থেকে 60 মাইনাস করলে 30 ডিগ্রি, তাহলে a এর মান হলো 30 ডিগ্রি। এই ছিল আমাদের প্রশ্নের উত্তর। 9 নম্বর প্রশ্নে আমরা যদি খেয়াল করি, এখন বলা হয়েছে থিটা ইকুয়াল 60 হলে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর মান বের করো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 4 বসালাম, sin বসালাম, থিটার মান 60 বসালাম, 0 এরপর মাইনাস বসালাম, এরপরে cos বসালাম, তারপরে থিটার জায়গায় 60 বসালাম। এখন 4 বসালাম, sin 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2। তারপরে স্কোয়ার আছে, স্কোয়ার দেব, আমরা এই যে স্কোয়ারটা দেব, মাইনাস মাইনাস বসাবো, cos 60 এর মান হচ্ছে 1/2, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসাবো আমরা এখানে, আর এখানে 4 এর সাথে এটা গুণ হয়ে যাবে। সরাসরি আমরা যদি স্কোয়ার দিয়ে রুটের উপরে স্কোয়ার করি, তাহলে রুট চলে যাবে, 3 থাকবে, তাহলে 3 এবং 4 একবারে গুণ করে দিলে 12 হয়। নিচে 2 এর উপর স্কোয়ার থাকলে সেটা 4 হয়ে যাবে, মাইনাস মাইনাস হবে, 2 এর উপর যেতে 2 এর উপর যদি স্কোয়ার আছে যেতে হলে 4 হয়ে যাবে এটা। তাহলে আমরা 4 থেকে একটা 4 কমন লসাগু নেব, লসাগু নিলে 12 হয়,
দেন -1 হয় এখানে। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ যেটা হয় আর কি, -4 হবে, নিচে 4 হবে, এরপরে 12 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা 11 পাবো। এই হলো আমাদের অ্যান্সার। তোমার প্রশ্ন বলা হয়েছে tan a = 3/4 হলে sin a এর মান কত হবে। tan = 3/4 এর মানে বোঝাচ্ছে কি লম্ব বাই ভূমি। অর্থাৎ আমরা জানি tan মানে হচ্ছে 13 লম্বা বুত, অর্থাৎ হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে, 3 হলো লম্ব এবং 4 হলো ভূমি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ সমান আমাদের জানি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি মানে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে লম্ব স্কোয়ার, দেন এদের উপর রুট ওভার থাকবে। তাহলে এ বি এর মান হচ্ছে 4 এর উপর স্কোয়ার, আর হচ্ছে লম্বের মান হচ্ছে 3 এর উপর স্কোয়ার। তাহলে 4 এর উপর স্কোয়ার হলে 16 হয়, আর 3 এর উপর স্কোয়ার হলে 9 হয়। এই 16 এবং 9 দুটো প্লাস করলে 25 হয়। 25 এর যখন আমরা রুট ওভার রাখবো তখন সেটা হবে 5। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম অতিভুজের মান হলো 5, এই যে এসি এর মান হলো 5। তো এখন আমাদের যেটা বলছে সাইন এর মান নির্ণয় করতে, সাইন মানে হচ্ছে আমরা যে ছন্দের মাধ্যমে প্রকাশ করি সেটা হলো সাগরের লবণতি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সাগরের লবণতি মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে বিসি হলো লম্ব, এই যে বিসি হলো লম্ব, আর অতি হলো এসি। তাহলে বিসি এর জায়গা বসাবো 3 বসালাম, আর হচ্ছে এসি এর জায়গায় আমরা বসাবো 5, যেহেতু এটা অতিভুজ। এই ছিল সাইন এ এর মান। আশা করি আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তো ত্রিকোণমিতির এই ধরনের প্রশ্নগুলো আমরা যদি সমাধান করি আমাদের সামনের পরীক্ষায় আমরা অবশ্যই ভালো করতে পারবো। আজকের মতো এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।